আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা সন্তান দান করে না, আজকে 20 বছর আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। বলে তাইলে তুমি আল্লাহকে আরেকটা মাধ্যমে ডাকো। বলে কিভাবে? ইবাদতের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই ইবাদত ছাড়া আরেকটা ইবাদত আছে। বলে কোন ইবাদত? বলে ইবাদতের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। বলেন ঘোষণা কার? বলেন কার? আল্লাহ নবীজিকে বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন। এটা আপনার জন্য খাস করা হয়েছে। কেন? যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এটা আস্তে সুবহানাল্লাহ বললেন। অধিক পরিমাণ তাফসিরের মধ্যে, তাফসিরে নূরুল ইরফান, খাজাইনুল ইরফান, ওইটার ভিতরে সুন্দর করে এটার ভঙ্গানুবাদের পরে লিখে দিচ্ছেন, এই আয়াত যখন নবীদের উপরে নাযিল হয়েছে, নবীজি চোখের মোবারকের পানি ছেড়ে দিয়েছেন আর কান্না করে বলছেন, আল্লাহ এই আয়াত আমার উপর নাযিল করে বলছেন আমি যদি তাহাজ্জুদ পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবেন। ও আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? নবীজি বলছেন, আল্লাহ আমি নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার কোন উম্মত যদি হারাম না খায়, পরে সম্পদ না খায়, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়া কবুল করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে কইতে পারবেন যে বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ করব কোন সময়? বাবা, এই তাহাজ্জুদ নামাজটা কত বড় ইবাদত। এই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ বান্দার দোয়া কত তাড়াতাড়ি কবুল করে, এটা একজন আলেমকে জিজ্ঞাসা করবেন, সরাসরি বলে দিবে কিভাবে আল্লাহ কবুল করেছেন। মনোযোগের সাথে শোনেন। তবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয় ফজরের নামাজের পূর্ব মুহূর্তে, যখন একবারে দুনিয়ার সব মানুষ ঘুমায়, ওই মানুষটা একজনকে তালাশ করে। জোরে বলেন কে কে কে? ওই আল্লাহকে নীরলে নীরলে গোপনে গোপনে তালাশ করলে ওই আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ওই মহিলা ওই হুজুরের কথা শুনে গভীর রাত্রবেলা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে কান্না করি, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে যখন 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে যায়, ওই মহিলার গর্ভে একজন সন্তান আগমন করেছে। ওই মহিলা জায়েদা নামক মহিলা তার স্বামী আব্দুল্লাহকে বলতেছে, হে আমার স্বামী, আমার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করেছে, আমি এই সন্তানটাকে একটা তালেবুল ইলম বানাইতে চাই, একজন আলেম বানাইতে চাই। হে স্ত্রী, কেন তুমি আলেম বানাইবা? বলে স্বামী, আমার ইন্তেকালের পরে, আমার মারা যাওয়ার পরে আমার শেষ বিদায়টা আমার সন্তান আমার জানাজার নামাজের মাধ্যমে দিবে। এই মহিলা এবার 10 মাস 10 দিন পরে তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে ওই মহিলার সন্তানটা 1 দিন 2 দিন করে 3 বছর বয়স হয়ে গেছে। মহিলাটার স্বামী যখন ইন্তেকাল করলেন, মহিলাটা কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার স্বামীটা ইন্তেকাল করেছে কিন্তু আমার সন্তানের বয়স মাত্র 3 থেকে 3.5 বছর। আমার সন্তান তো আমার স্বামীর জানাজা পড়াইতে পারে নাই। আমার স্বামীটা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, আমি মা জননী দুনিয়াতে জানি না।
এবার একদিন 2 দিন 3 দিন করে সন্তানের বয়স যখন মাত্র 6-7 বছরে হইল, ওই সন্তানটাকে আল্লাহর কোরআন মুখস্থ করানো হইল, মানে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই সন্তান কোরআনের হাফেজ হইয়া তার মা জননীর কাছে এসে ডাক দিয়ে বলে, ও মা, মা গো, আমি তো আল্লাহর কোরআন মুখস্থ করেছি। আমি আল্লাহর কোরআন মুখস্থ করার সাথে সাথে আমার অনেক সহকারীরা, আমার বন্ধুরা আল্লাহর কোরআন পড়েছে। তারা কোরআন মুখস্থ করার পরে মাদ্রাসার মধ্যে তাদের মাথায় একটা দস্তারবন্দি পাগড়ি দেওয়া হয়েছে। তারা তাদের মাথার পাগড়িটা খুলে তাদের বাবার মাথার মধ্যে পরিয়ে দিয়েছে। মা গো মা, ও মা গো, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমি আমার পাগড়িটা কার মাথার মধ্যে পরাইয়া দিব? ওই মাতা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্না করে আর ডাক দিয়া কই, এ কলিজার টুকরা সন্তান, এ সন্তান তুমি কান্না করো কেন? তোমার আব্বা তো ইন্তেকাল করেছে, তোমার আব্বা কবরে কেমন আছে জানি না, তবে সন্তান তুমি আমার আল্লাহর কাছে কোরআন মুখস্থ করার পরে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে দোয়া করো, আমার আল্লাহ তোমার মা বাবার কবরের, তোমার মায়ের বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত 3 দিন সময় লাগে কোরআন তেলাওয়াত করেছে আর মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করে। এমন টাইমে ওই জায়গার মধ্যে দিয়া বড় মাপের একজন আল্লাহর ওলি, যার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি, উনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন ওই বান্দাটা কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাতের মধ্যে কান্না করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ সন্তান, তুমি কেন মুনাজাতের মধ্যে কান্না করো? সন্তান ডাক দিয়া কই, হুজুর, আমার আব্বা জানের বড় শখ ছিল আমি আলেম হব, আমার বাবার জানাজার নামাজ পড়াবো, কিন্তু আমার আব্বা আমার 3.5 বছর বয়সে ইন্তেকাল করেছে। আজকে আমার 7 থেকে 8 বছর বয়স, আমি সন্তান আল্লাহর কোরআন মুখস্থ করেছি। হুজুর, মাথার পাগড়িটা আমি আমার আব্বা জানরে পরাইয়া দিতে পারলাম না। হুজুর, আমার মনের মধ্যে বড় কষ্ট, কিন্তু আমার মায়ের মনে আরেকটা কষ্ট। আমার মা মনে মনে চিন্তা করে, আমার বাবা ইন্তেকাল করলো, আল্লাহ আমার আব্বা জানের কবরের আযাব মাফ করছে কিনা। ওই হুজুর ডাক দিয়ে কয়, বাবা, আব্বা কবরের মধ্যে জান্নাতে আছে না জাহান্নামে আছে, এইটা তো তোমার মা তোমারে দেখাইতে পারবে না, তোমার আব্বা তোমারে দেখাইতে পারবে না। আমার সাথে চলো। উনি কোনো সাধারণ মানুষ না, উনি একজন হক্কানি আল্লাহর ওলি। কি কি কি? হক্কানি আল্লাহর ওলি। হক্কানি আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছু দেখাইতে পারে কি পারে না? ওরে জোরে বলেন না, পারে কি পারে না? ওরে 36 বছরে কেহ পায় না করি কানা, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায়রে ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আল্লাহর ওলির ক্ষমতা সাধারণ চোখ দিয়া বোঝা যায়, সাধারণ দিল দিয়া বোঝা যায়। এজন্য আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করতে খুব সাবধান। আমি দেখেছি যখন আমি আসলাম কানপুর সাহেব কেবলা আব্দুল বাসিত চৌধুরী হুজুরের সামনে আপনারা কত সরগম ভাবে কথা বলেছেন। আমাকে দেখছেন কথা বলতে, আমি আমার ওনাকে চেয়ারে আমি সাইডে বসতে দেই নাই। কেন জানেন? কারণ ওনারা আল্লাহর ওলির বংশধর, আল্লাহর ওলির সাহেবজাদা, ওনাদের সম্মান আছে, ওনাদের তাজিম আছে। এজন্য ওনাদেরকে বেশি বেশি সম্মান করার কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ, ওনাদেরকে সম্মান করার কথা বলেছেন আমার রসুল। আল্লাহর ওলি যারা, ওলামায়ে কেরাম যারা, তাদেরকে সম্মান করা লাগবে। আর যদি সম্মান না করেন, আল্লাহ নিজের ঘোষণা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে অথবা আল্লাহর ওলিদের সাথে কোনো দিক বিবেচনা না করে উল্টাপাল্টা কাজ করে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আচ্ছা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে? আছে? এজন্য আল্লাহর কোন ওলির সাথে বেয়াদবি করা যাবে? ছেলে বাবার কবরের সামনে 3 দিন কান্না করছেন, বলেন কয়দিন? আর আজকের পোলাপান মা বাবা মারা যাওয়ার পর 4 দিন 40 দিন যাওয়ার পর বছর পরে একবার মা বাবার কবরের সামনে যায় না।
বলেন আছে না নাই? এমন হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগে শুনবা। ওই সন্তানকে যখন আল্লাহর ওলি তার সাথে নিয়ে যায়, সন্তান বলে হুজুর কেন আপনি আমাকে আপনার সাথে নেন? হুজুর ওই সন্তানটাকে ওনার খানকার মধ্যে নিয়ে ডাক দিয়ে কয়, বাবা এটা হলো আমার একটা ইবাদত খানা, এই ইবাদত খানার মধ্যে তুমি প্রবেশ করো। বলে হুজুর ইবাদত খানার মধ্যে আপনি কি করেন? আল্লাহর ওলি বলে আমি মুরাকাবা করি। হুজুর মুরাকাবা কি? আমি তো জানি না। এখানে যারা তরিকতপন্থী আলেম ওলামা আছে ওনারা জানে মুরাকাবা কাহাকে বলে। মুরাকাবা হইল আল্লাহর ইবাদত করার পরে নফল ইবাদত করিয়া আমার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে ভবিষ্যতের এবং নিজের প্রাপ্ত কোনো বিষয়ে আল্লাহর কাছে চাহিদা প্রকাশ করা অথবা জানার চেষ্টা করা, এটার নাম হইল মুরাকাবা। বলেন এটার নাম কি কাবা? মুরাকাবা। মুসলমান রে হো আমার চীনা নালের বাবারা, আশেপাশে এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই আল্লাহর বান্দাটা এবার আল্লাহর ওলির সামনে রাইখা আল্লাহর ওলির সঙ্গে নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলি সকাল রাত্র শুরুর ভাগ থেকে রাত্রের শেষ ভাগ পর্যন্ত আল্লাহর ওলি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। এমন ভাবে নামাজ আদায় করে মাত্র 2 রাকাত নামাজ দিয়া আল্লাহর ওলি সারা রাত্র শেষ করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ দিয়া সারা রাত্র শেষ করে ফেলেছে। কিন্তু আপনি আমি আমরা যারা মসজিদের মধ্যে যাই, আমরা মসজিদের মধ্যে গেলে মুরগি যেমন ভাবে ঠোকর দিয়ে দিয়ে আদার খায়, আমরা ঠিক এমন ভাবে রুকু সাজদা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। কথা বলেন না ঠিক না বেটি? না না না, আল্লাহর ইবাদত করা লাগবে মনোযোগের সাথে। তাড়াহুড়া করে মসজিদে যাওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যদিও যান বের হওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যাইয়া ওযু করা যাবে না। ওযু করবেন আস্তে ধীরে, কারণ ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ যদি না হয় বেহেশত পাবেন না। কথা বলেন, কথা বলে না ঠিক না ঠিক? এজন্য বাবাজিরা বন্ধুরা ওযুও করবেন সুন্দর করে, নামাজও পড়বেন সুন্দর করে, তাড়াহুড়া করবেন না, ওযু নামাজ সুন্দরভাবে সফলভাবে করবেন। আমার মুসলমান ইমানদারের দল, আল্লাহর বান্দা যখন সারা রাত্র অতিবাহিত করলেন, সারা রাত্র নামাজ আদায় করলেন, আল্লাহর ওলিটা নামাজের সালামটা ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার পাশে ওই ছেলেটা ঘুমায় আছে। হুজুর ডাক দিয়ে কয়, বাবা ও আব্বা জান, আপনি যে আমার সাথে নামাজ পড়লেন না, আপনি যে ঘুমিয়ে গেলেন। ওই ছেলে কয়, হুজুর আমি দেখলাম আপনি প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে যাওয়ার আগে অনেকক্ষণ পর্যন্ত নামাজে কেরাত করতেছেন, আপনি নামাজ শেষ করতেছেন না। বলে এমনি কি আল্লাহ পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে। আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ ডাকলে মনে হয় আল্লাহরে পাওয়া যাইবেন? না মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য রিয়াজত করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা লাগে। এই জন্য বেশি বেশি ইবাদত করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভুলে থাকবেন না, আল্লাহর পথ থেকে দূরে যাইবেন না। কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে গিয়েছে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহকে ভুলে থাকতে চাই না আল্লাহকে মনে রাখতে চাই? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ভাঙতে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন গান বাজনা করতে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না। আর যদি খায়, আর যদি এগুলা করে, আপনারা মনে করবেন তার ভিতরে আল্লাহর ডর নাই। আল্লাহর ডর যার ভিতরে আছে ওই ব্যক্তি সুন্দর এবং সহজভাবে চলে। কথা বলেন না ঠিক না বেটে? আল্লাহর বান্দা বলে, এ যুবক, এ ছোট বাচ্চা, মনে রাখো আমি আল্লাহর ইবাদত করি, আমি দুনিয়ার কোনো সাধারণ কাজ করি না। বলে হুজুর গো, আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে, আপনি আমারে দেখাইবেন। কেমনে দেখাইবেন? আমি তো আমার আব্বা জানরে দেখতে চাই। এবার ডাক দিয়া কয়, যুবক শোনে না, আজকে রাতে আমার সঙ্গে আবার নামাজ পড়বা। এবার ওই যুবক নামাজ পড়তেছে। যুবক নামাজ পড়া ওই দিন রাত্র বেলা ঘুমিয়ে গেছে। এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে,
এ যুবক শুনে নাও, তুমি তো 2 দিন নামাজে ঘুমায়া গেছো, তাহলে আজকে তুমি ইমামতি করবা আর আমি আল্লাহর ওলি তোমার পেছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। ইক্তেদা করবে ছোট 7 বছরের বাচ্চা, ইমামতি করবে 7 বছরের বাচ্চা, ইক্তেদা করবে মুসল্লিকে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর ওই ডাক দিয়ে কই, শুনো তুমি নামাজ পড়াও। এবার ছোট বাচ্চাটা 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, ও আমার হুজুর, আমি তো নামাজ আদায় করলাম, আমার আব্বা কবরে কেমন আছে আপনি বলেন না। এবার হুজুর ডাক দিয়ে কই, বাবা তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো। ছোট ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন। এ দোয়া যখন করলেন, এবার ছেলেটা মার জন্য বাবার জন্য কান্না করে। মা তো বাড়িতে, বাবা তো অন্ধকার কবরে। যখন বারবার 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 কান্না করে, কান্না করতে করতে ছেলেটা যখন বেহুশ হয়ে গেছে, এই এলাকার পোলাপানের মা মরলে কত কান্দা কান্দে, বাবা মরলে কত কান্না করে, কেন কান্দ জিজ্ঞাস করে দেখো। ওই যুবকটা ডাক দিয়ে বলবে, হুজুর আমি কান্না করি কারণ আমি আমার মারে বড় ভালোবাসি, আমি আমার বাবা জানলে বড় ভালোবাসি। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানের আজকে জগতের মধ্যে বাবা নাই, এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। এ সন্তান রে, আজকের মাহফিলের মধ্যে বৈশা আমি মুসাফিরের সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা। বলো হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো, আমি আমার বাবারে বড় ভালোবাসি। তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসে। ছেলেটা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজাগ হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন আব্বারে ডাকো? বলে হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে করতে যখন আমি বেহুশ হয়ে গেলাম, আমি দেখতে পাইলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ওনার মাথার কাপড়টা উঠে ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি যে বাবার জন্য কান্দো, আমি হইলাম সেই বাবা। ও বাবা আপনি না মারা গিয়েছেন? বলে হ্যাঁ আমার আব্বা জান মারা গিয়েছে। আমার বাবা আমাকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছেন আমার আব্বা জান বড় শান্তিতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কেমনে এত শান্তিতে আছেন? আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে, ও সন্তান তোমার মতো একজন হুফাজে কোরআন, তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা, আমি আব্বার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবরের আযাব মাফ করে দিছে। জবানে খুলে বলেন আল্লাহু আকবার। বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও। এ সন্তান বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও তাকে ইমো কলের মাধ্যমে খবর নাও, কিন্তু যারা আব্বা নাই তারা জিজ্ঞাসা করো, রে যুবক বলে তোমার যে বাবা নাই তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না? সন্তান চোখের পানিগুলা ছাইরা দিয়া কানবে আর বলবে, আমার বাবা এমন একটা ঘরে ঘুমায়া গেছে রে, আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে, বাবা কবরে কেমন আছে আমি সেই খবরও জানি না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা,
বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ যুবকের দল, হে মুরব্বী বাবাজিরা, আজকে বুঝি বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসেছো। বাবার কথা কি তোমার বারবার মনে হয়? হ্যাঁ, মনে হওয়ার কথা, কারণ যেই বাবা চিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিছে, দামি জামা কাপড় কিনা দিছে। বাবারে যদি প্রশ্ন করতা, বাবা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, বাবা উত্তর দিত, এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না। বাবার অভাবের কথা বলতো না, বাবার কাছে যে টাকা নাই ওই কথাটা বাবা খুলে বলতো না। সন্তানের দল, ওই বাবা আজকে অন্ধকার কবরে, তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, কারণ তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে। এ যুবক, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বাবাজিরা, যাদের মা নাই, তুমি বুঝি এখন কাঁদতে পারো না, তোমার মা অন্ধকার কবরে। সন্তান একটাবার চিন্তা করো, ওই মা দুঃখিনী তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঘরের মধ্যে মা জননী সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানরে খাওয়াইছে, আজকে ওই মা অন্ধকার কবরে। তোমার মা জননী ভালো কোনো খাবার খাইতে পারে নাই, কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার মাকে 10 টাকার পান সুপারি কিনা তুমি খাওয়াইতে পারো না। তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে। আরে কারে মার কইয়া ডাকবা, কারে আব্বা কইয়া ডাকবা? ওই মা বাবা তো আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। এমনও সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। তারা 4 ভাই 5 ভাই হইলে মা এক বেলায় ঘরে খায়, আরেক বেলা ওই ঘরে খাবার খায়। যদি 4 ভাই হয়, মা বাবা এক সপ্তাহে ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। কিরে তোমার মা কেন, তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় চায়া চায়া খাওয়া লাগবে? তোমার মা বাবা 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়া বলো আজকে আমার ঘরে না, আজকে ওই ঘরে খাবার। সন্তান, তোমার জীবনটা ব্যর্থ যদি তুমি তোমার ইনকামের টাকা তাইকা তোমার মারে না খাওয়াইতে পারো। এমনও সন্তান আছে রে, ভাত খাইতে কষ্ট হইতো, জীবন চলতে কষ্ট হইতো, মা বাবা তার মাথার পায়ের গাম মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান তোমারে মানুষ করছে, কিন্তু আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা, তুমি তোমার মারে 1 লোকমা ভাত খাওয়াইতে পারো না। এ সন্তানের দলেরা, যারা তোমার মা বাপকে আলাদা করে দিছ, দাও তোমার পাও গুলা পারলে আমার সামনে দাও, আমি স্বামীন দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কারণ তোমার ওই মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া স্বামীন দাদা না, এর চাইতে বড় বড় ওলামায়ে কেরামের ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ ওয়াজ শুনবা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ খুশি হয় তোমার মা বাবার খুশির মাধ্যমে। কারণ আল্লাহর নবী বলেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্টি হয়। তুমি তোমার মারে ভাত না দিয়া বউয়ের কথা শুই না মারে ধমক দিলা, বউয়ের কথা শুই না মা বাবার প্রতি অত্যাচার করলা, বৃদ্ধাশ্রমের মধ্যে দিলা, আল্লাহর কসম ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে, ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে। সন্তানের দল, আজকে ওয়াদা করবা, বলে হুজুর আমরা আমাদের মা বাবার সঙ্গে যত অন্যায় করেছি, এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। ওরে সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কখন কবুল হবে জানি না, তবে একটা কথা বলতে পারি,
যখন আগামীকালকে এলাকার দাড়ি পাকা মুরব্বীরা বলবে শামীম রাজা বাংলাদেশ থেকে আইসা আমাদেরকে ওয়াজ শোনায়া গেছে, আর আমার সন্তান ওয়াজ শোনার পরে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি তো আমার মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ সন্তান, অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে যায় না, মা বাবার পায়ে ধরলে মাপ চাইলে সন্তানের ইজ্জত কমে যায় না। এই জন্য বাবাজিরা আম্মা আব্বার পায়ে ধরার দরকার আছে না নাই? আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? অনেকে বলবে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। আরে কেন করো না? হুজুর আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, এজন্য আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আর আল্লাহর নবী শিখাইয়া দেয় পায়ে ধরে শুধু সালাম করবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা। আমার এলেম কালাম নাই, আমি সবচাইতে বড় মূর্খ, কিন্তু আমি যেই দিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি আমার আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। দেশ বিদেশে মাহফিলে নিয়ে যায় আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। এই সন্তান কেন তুমি তোমার মার পায়ে চুমা দিবা, কেন তুমি তোমার বাবার পায়ে চুমা দিবা? শুনে নাও, আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবী নবীজি রহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসার পরে নবীজিকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাই আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার জিজ্ঞাসা করে ও সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? নবীজি আমি খবর পাইলাম মক্কা শরীফের চৌকাঠটার মধ্যে নাকি স্বর্ণ দিয়া মোড়ানো হয়েছে, আমি ওই মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য যাব। আমার নবী বলে কবুল করলাম। পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসে নাই, দ্বিতীয় দিনও মদিনাতে আসে নাই, তৃতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসে নাই। আমার নবীজি চতুর্থ দিনের দিন রওনা করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আর ওই সাহাবী আমার নবীর সামনে যায় দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল আপনি যেদিন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানিয়ে নিয়ে যাইবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয় সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার মা জননী অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করতেছো। ইয়া রাসূলুল্লাহ মক্কার চাইতে তো আমার মায়ের দাম বেশি না, মদিনার চাইতে মক্কার চাইতে তো আমার মায়ের সম্মান বেশি না? আমার নবী কয় কয়লা নাম, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। ও মুসলমান, মক্কা যাওয়ার চাইতে মায়ের দাম কেন বেশি বললো? কারণ মায়ের মনে কষ্ট দিয়া মক্কায় গেলে তোমার হজ কবুল হবে না। এজন্য আশিক বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা। নবীজি বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। ওই সাহাবী বলে নবী গো নবী গো নবী গো আপনি আমারে কেন নেন না? বলে তোমার মা অসুস্থ। নবীজি আমি তো মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের মধ্যে চুম্বন করব। আমার নবী কয় মক্কার চৌকাঠে কেন চুম্বন করবা? বলে নবীজি মক্কারে সম্মান করলে জান্নাতে যাওয়া যাবে। আমার নবী বলেছে তোমার মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা বেঁচে আছে। বাড়ির মধ্যে যাইয়া মা জননীর কদমের মধ্যে চুম্বন করবা, মা জননীর পায়ের মধ্যে চুম্বন করবা। ওই মায়ের পায়ের মধ্যে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। এ সন্তানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনারা বলেন আল্লাহরে খুশি করার জন্য মা বাবার কদমে ধরা, কদমে চুম্বন করার দরকার আছে না নাই? আর মা বাবার
আল্লাহর কাছে মাপ চাইবেন তো চাইবেন, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে এটা কবুল হবে না, কারণ মা বাবা কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। এই জন্য একজন আশেক বলে, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে এ খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো মায়েরই মনেতে। কত পাপী আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মায়ের বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।